হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা কিছু লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে আজকের এই ভিডিওতে, যেগুলি যে ত্রিপুরার মধ্যে আপকামিং রিক্রুটমেন্টগুলি হতে চলেছে, যেমন টিপিএসসি, তারপর হাইকোর্ট, গ্রুপ ডি, গ্রুপ সি, এলডিসি, স্টেনোগ্রাফার, ড্রাইভার, তারপর রয়েছে স্টেনোগ্রাফার, তারপর জিআরবিটি 2, তারপর রয়েছে এসআই, টিএসআর, পুলিশ কনস্টেবল, এসআই। সবগুলির জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে যে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে। এই লেটেস্ট লেটেস্ট এগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের 1-2 মাসের মধ্যেই এগুলি হয়েছে। তো আজকের এই ভিডিওটার মধ্যে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন রয়েছে, তো ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখো। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। এই কোশ্চেনগুলি হচ্ছে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের কোশ্চেন, তো খুব ইম্পর্টেন্ট রয়েছে এই কোশ্চেনগুলি, একদম রিসেন্ট হয়েছে এগুলি। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম আয়োজক দেশ হিসেবে 2026 ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। এটার উত্তর হবে জাপান। জাপান প্রথম আয়োজক দেশ হিসেবে 2026 বিশ্বকাপের, যে ফুটবল বিশ্বকাপ ফিফার, সেটার যোগ্যতা অর্জন করেছে জাপান। তারপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, ভারতের 23তম আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটার আনসার হবে বিচারপতি দীনেশ মহেশ্বরী। তারপর থার্ড কোশ্চেন হচ্ছে, বিশ্ব স্থূলতা দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওবেসিটি ডে কবে পালন করা হয়? এটা হবে 4 মার্চ। তারপর নেক্সট কোশ্চেন 4 নাম্বার, কোন রাজ্যে গড়িয়া অ্যান্ড বর্ষ বরণ উৎসব 2025 এর উদ্বোধন হয়েছে? তো এটা সকলে জানে, আমাদের ত্রিপুরাতে হয়েছে এটা 2025। তারপর 5 নম্বর প্রশ্ন, ভারতের অটোমোবাইল রপ্তানি 2024-25 অর্থ বছরে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটা হচ্ছে 19%, 19% বৃদ্ধি পেয়েছে অটোমোবাইল রপ্তানি 2024-25 অর্থবর্ষে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে সরকার রাজ্যের সমস্ত স্কুলে এনার্জি ড্রিঙ্কস নিষিদ্ধ করেছে? এটাও ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে পাঞ্জাব সরকার, সমস্ত যে সরকারি স্কুল রয়েছে সেগুলিতে এনার্জি ড্রিঙ্ক নিষিদ্ধ করেছে পাঞ্জাব সরকার। তারপর নেক্সট কোশ্চেন, ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এটা হবে বিচারপতি না, এটা হবে জ্ঞানেশ কুমার ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই কোন 3টি ব্যাংকে ডিএসআইবি অর্থাৎ ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক বলে ঘোষণা করেছে? তো প্রথম হবে এসবিআই, তারপর এইচডিএফসি, তারপর হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তারপর 10 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম পূর্ণাঙ্গ কোয়ান্টাম কম্পিউটার কোথায় চালু হয়েছে? এটা হবে তামিলনাড়ু, চেন্নাইতে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে নীতি আয়োগ মহিলা উদ্যোগ প্ল্যাটফর্ম এর প্রথম রাজ্য অধ্যায় চালু হয়েছে? তো এটা হবে তেলেঙ্গানাতে। তারপর নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে লচিত বারফুকান পুলিশ একাডেমি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তো এটার কারেক্ট আনসার হবে আসাম। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে ভয়েস অফ কিন্নর কমিউনিটি রেডিও স্টেশন চালু করেছে ভারতীয় সেনাবাহিনী? এটা হবে হিমাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন 14 নম্বর, কোন রাজ্যে ই সেহাত অ্যাপ চালু করেছে ডিজিটাল স্বাস্থ্যসেবা সহজলভ্য করার জন্য? এটা হবে দিল্লি। তারপর কোন রাজ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনাতে যোগদানকারী? এটা লেটেস্ট হয়েছে, এটা উড়িষ্যা হবে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে সংস্কৃত কা 5वां অধ্যায় শিরোনামে বইটি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এটা হবে দিল্লি। কোন রাজ্যে মোবাইল ডেন্টাল ক্লিনিক চালু হয়েছে? এটাও দিল্লি হবে। তারপর নেক্সট কোশ্চেন, একটা প্রশ্ন রয়েছে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, আইপিএলে সবচেয়ে বেশি 50-এর বেশি রানের রেকর্ড কোন ক্রিকেটারের রয়েছে? এটা হবে বিরাট কোহলি। তো এই প্রশ্নের পিডিএফগুলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।